আপনি কি জানেন, আপনি যখন তওবা করেন আল্লাহ তখন খুশি হন। শুধু খুশি না, আল্লাহ এমনভাবে খুশি হন যেটা কল্পনাও করা যায় না। তাহলে আজকের হাদিসটা শুনুন, কারণ এই হাদিস শুনলে আপনার চোখে পানি চলে আসবে আর আপনার হৃদয় আল্লাহর দিকে দৌড়ে যাবে। আজকে আমরা জানব সহিহ বুখারীর 40 নম্বর হাদিস সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার বান্দার তওবায় তার থেকেও বেশি খুশি হন যেমন এক ব্যক্তি মরুভূমিতে ছিল। তার সাথে ছিল খাবার পানীয় ভর্তি একটি উট। হঠাৎ উটটা হারিয়ে গেল। সে হতাশ হয়ে মৃত্যুর অপেক্ষা করতে লাগল। তারপর হঠাৎ সে উটটাকে ফিরে পেল। খুশিতে সে ভুল করে বলে ফেলল, হে আল্লাহ, আপনি আমার বান্দা আর আমি আপনার রব। খুশির তীব্রতায় সে ভুল করে ফেলেছিল। সহিহ বুখারী হাদিস 40। একজন মানুষ মরুভূমিতে একা, তার উট হারিয়ে গেছে। উট মানে তার জীবন। উট না থাকলে পানি নেই, খাবার নেই, বাঁচার আশা নেই। সে নিশ্চিত হয়ে গেল, আমি শেষ, আমি মারা যাব। তারপর হঠাৎ সে উটটা ফিরে পেল। আপনি কি বুঝতে পারছেন সেই আনন্দ কত ভয়ঙ্কর বড় ছিল? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আপনার তওবায় এই আনন্দের থেকেও বেশি খুশি হন। মানে আপনি যখন বলেন, ইয়া আল্লাহ, আমাকে মাফ করে দিন, আল্লাহ আপনার দিকে তাকিয়ে বলেন, আমার বান্দা ফিরে এসেছে। আপনি ভাবেন আল্লাহ আপনাকে ঘৃণা করেন? না। আপনি ভাবেন আপনার দরজা বন্ধ? না, বরং আল্লাহ আপনার ফিরে আসার অপেক্ষায় থাকেন। আপনি যদি 1000 বার গুনাহ করেন কিন্তু একবার চোখের পানি নিয়ে ফিরে আসেন, আল্লাহ আপনাকে ফিরিয়ে দেন না। কারণ আল্লাহ আমাদের ধ্বংস চান না। আল্লাহ চান আমরা বাঁচি। আল্লাহ চান আমরা জান্নাতে যাই। আজ আপনি যদি মনে করেন আমি তো অনেক দূরে চলে গেছি, তাহলে মনে রাখবেন, একটা সিজদা, একবার আস্তাগফিরুল্লাহ আপনাকে আল্লাহর কাছে ফিরিয়ে আনতে পারে। আজ নিজের কাছে প্রশ্ন রাখুন, আমি কি আজ তওবা করব? আমি কি আজ আল্লাহর কাছে ফিরে যাব? কারণ আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন। হে আল্লাহ, আমাদের তওবা কবুল করুন, আমাদের অন্তরকে পরিষ্কার করুন, আমাদেরকে গুনাহ থেকে ফিরিয়ে নিন আর আমাদেরকে আপনার রহমতের ছায়ায় রাখুন। এই কথাগুলো শেয়ার করুন, কারণ হয়তো আজ কারো হৃদয় আল্লাহর দিকে ফিরে যাবে আর তার জীবন বদলে যাবে। ইনশাআল্লাহ পরের ভিডিওতে জানব সহিহ বুখারীর 41 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখান জান্নাতের পথে চলা কত সহজ আর জাহান্নামের পথে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায়।